করি 7 আসমান ভেদ করে এদেরকে বাইতুল মামুর আসা সম্ভব না। আমি আল্লাহ তাআলা ওদের জন্য বাইতুল মামুরের বরাবর নিচে জমিনের মধ্যে একটা ঘর তৈরি করতে চাই। আল্লাহু আকবার জোরে বলা যায়? এই ঘরটাই হলো কাবা ঘর। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘরের প্রথম ভিত্তি প্রস্তর করেছে। ফেরেশতারা এই ঘর বানিয়েছেন। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আমার আল্লাহ তাআলা এই ঘরটাকে সংস্কার করাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই ঘরটা নির্মাণ করাইলেন। তবে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসেছিলেন, ছোট্ট পাথর। এই পাথরটা সাদা ছিল। এখন আদম আলাইহিস সালাম ঘর নির্মাণ করার সময় পাথরটা ওয়ালের মধ্যে লাগায় দিছে। এই পাথরের চমৎকার একটা গুণ হইল, পাথরটারে চুমা দিলে বান্দার গুনাহগুলো পাথর টেনে নেয়। পাথর নিতে 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 সাদা পাথরটা কালো হয়ে গিয়েছে। আজকে কোটি কোটি মানুষ কাবার দিকে তাকায় দেখে এই কাবার এই পাথরটা হাজরে আসওয়াদ, আসলে এটা কালো পাথর নয়, জান্নাতের এটা সাদা পাথর ছিল। জান্নাতের সাদা পাথরটা তোমার আমার গুনাহ টেনে টেনে আজকের সাদা পাথরটা কালো হয়ে গেছে। এই ঘরটা আল্লাহ কেন বানাইছেন বলেন তো? ঘরটা আল্লাহ কেন বানাইছেন? রব্বি কারীম এই ঘর বানিয়েছেন। এই মিয়া বল না কেন? এই ঘরটা আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? রব্বি কারীম এই ঘর বানাইছেন এই জন্য ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে 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 আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়। দুনিয়ার কোন বান্দাও যদি গুনাহ করে ফেলে, এই গুনাহগুলো বান্দা যেন কাবা তাওয়াফ করে 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 আল্লাহর কাছে মাফ চাইতে পারে। ও মিয়া, এই অল্প দিন পরে হজ শুরু হয়ে যাচ্ছে। এখন যারা হজে রওনা করেছেন, বাংলাদেশ থেকেও হাজারো মানুষ হজে রওনা করেছে। লক্ষ লক্ষ মানুষ কাবা এসে হাজির। আমার নবীর ঘর ঘুরে, আমার আল্লাহ পাকের ঘর কাবা ঘুরে হাজরে আসওয়াদ চুম্বন করে আর চমৎকার করে আমার আল্লাহর কাছে মাফ চায়। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমার মাফ চাওয়া যদি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতোই হয়, আমি আল্লাহ এমন দয়াবান, আমি আল্লাহ এমন মায়াবী, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। সুতরাং আপনার আমারও সময় আছে। এই বছর যদি যাইতে নাও পারি, পরের বছর হজে যাব ইনশাআল্লাহ। যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজের জন্য দেরি করব না। যাদের হজ ফরজ হয় নাই খুব দ্রুত আমরা অন্তত গিয়ে সফর দিয়ে আসবো, নবীর ঘরটা দেখে আসবো, আল্লাহর ঘর কাবাটাও দেখে আসবো। ওই মজার একটা জায়গা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর কেন যাব? দ্বিতীয় নম্বর কারণ, যদি আপনার আমার গুনাহগুলো হয়ে যায়, তাওয়াফ কুরা 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 আল্লাহর কাছে মাফ করায়া পবিত্র হইয়া আবার ফিরে আসব। মুসলমান আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কে বললেন, হে আবু মুসা, আমার আবু বকরকে ভিতরে আসতে দাও, তাকে জান্নাতের সংবাদ দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সংবাদ দিলেন। আবু মুসা আশআরী হায়রে আসতে আসতে ভিতরে আসলেন, রাসূল আরবীর কাছে আসলেন, রাহমাতুল লিল আলামিন ইশারা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ডান দিকে এসে বসলেন। নবীজি যেমন করে পানির মধ্যে পা নামায়া হালকা হালকা করে নাড়াইতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তেমন করে পা নবীর মতো পানির মধ্যে ভিজায়া দুই বন্ধু সুন্দর করে পা নাড়াইতেছে। মজার দৃশ্য। আবু মুসা আশআরী বলেন, তাকায় তাকায় মজার দৃশ্য দেখতেছি, হঠাৎ করে খেয়াল করতেছি আবার কে যেন এসে সালাম দিলেন। আমি দেখলাম তাকায়া আর কেউ নয়, নবীর সাহাবী ওমর এসে আমার সামনে হাজির। যদিও মনে ভয়, ওমরের কাছে বাধা দিতে ভয় লাগে না, এরপরেও দাঁড়াইলাম। সামনের দিকে যাওয়া যাবে না, নবীর পারমিশন নিয়ে নিবেই, নেই নাকি যাওয়া যাবে না, এখানে দাঁড়া নাকি নবীর পারমিশন নিয়ে আসি। রাসূল আরবীর কাছে এসে বসলেন, বললেন, হাদা ওমর ইবনুল খাত্তাব, পয়গম্বর এবার তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসছে, তাকেও আটকায় দিছি, আপনার পারমিশন ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। নবী আমার বললেন, যাও যাও, আবু বকরকেও যেমন করে জান্নাতের সংবাদ দিয়েছো, আমার ওমরকেও জান্নাতের সংবাদ দিয়া আমার ওমরকেও তাড়াতাড়ি করে আসতে বলো।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পারমিশন পায় আসলেন। নবীজি আস্তে করে ইশারা দিলেন, নবীজির বাম পাশে এসে বসলেন। নবীজির বাম পাশে এসে হযরত ওমর তেমন করে একটু কাপড় উঠাইয়া পাটা পানির মধ্যে নামাইয়া হালকা করে টাকনো পর্যন্ত পা পানির মধ্যে ভিজাইয়া হযরত ওমর পা নাড়াইতেছেন, আবু বকর সিদ্দিকও পা নাড়াইতেছেন, আমার নবীও পা নাড়াইতেছেন। আল্লাহু আকবার চিল্লায়া আওয়াজ করে জোরে কও, নবী কা लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया, जो हिजरे तैबा में यादें बन कर ख्याल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। कष्ट तेरी दुआओं की बदौलत अज़ाबे रब से बचे हुए हैं, तेरी दुआओं की बदौलत अज़ाबे रब से बचे हुए हैं, जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। আবু বকর নবীজির ডান পাশে বসা, হযরত ওমর নবীজির বাম পাশে বসা, রাহমাতুল লিল আলামিন মাঝখানে বসা, দুই দিকে তাকায় তাকায় দেখতেছেন আমার নবী যেমন করে পা নাড়াইতেছেন পানির মধ্যে, আবু বকর সিদ্দিক তেমন করে কাপড় হালকা করে উঠাইয়া পা নাড়াইতেছেন, হযরত ওমর পা নাড়াইতেছে। এই দুনিয়ার মুসলমানেরা এইবার কিছুক্ষণ পরে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এসেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমানকে আটকে দিলেন, দাঁড়া, যাওয়া যাবে না, নবীজির পারমিশন ছাড়া ভেতরে যাওয়া যাবে না, রাহমাতুল লিল আলামিন পারমিশন দিবেন এরপরে যাবেন, এর আগে যাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেও পারমিশন ছাড়া ঢুকতে দেই নাই, হযরত ওমর কেও পারমিশন ছাড়া ঢুকতে দেই নাই। এবার হযরত আবু মুসা আশআরী আবারও আসলেন, পয়গম্বর উসমান আসছে, উসমান আপনার সাথে দেখা করতে চায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আসছেন, নবী বলেন তাকে আসতে দাও, তাকেও জান্নাতের সংবাদ দিয়ে দাও। তো চিল্লা জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন পারমিশন দিলাম, নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, শুনিয়ে দিলাম। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসলেন, কিন্তু এসে তাকায় দেখলেন নবীজির ডান সাইডে আবু বকর বসা, নবীজির বাম পাশে হযরত ওমর বসা। এই দিকটা ফিল আপ হয়ে গিয়েছে, কুয়ার এই পাট্টার খালি নাই, বসবেন কোথায়? নবীজি ইশারা করলেন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু নবীজির বরাবর সামনে এসে বসে গেলেন। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম প্রমাণিত করে, হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবীর লইয়া আমার নবী কবরের ময়দানে কেমন করে ঘুমাবে, এই আলামে বরজখের একটা চিত্র আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে দেখায় দিছে। আজ মদিনায় যদি যাও, নবীজির রওজার পাশে হযরত আবু বকরের কবর, নবীজির রওজার পাশে হযরত ওমরের কবর, এই কবরের পাশে আর কোনো কবর নাই, তবে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কবর নবীর বরাবর সামনে জান্নাতুল বাকির মধ্যে। যদিও নবীর সাহাবী, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে কবর। ও দুনিয়ার মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিন যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় নেন,
আমার নবী যেখানে বসবাস করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে, ওখানেই রাহমাতুল লিল আলামিন বিদায় হয়েছেন। আমার নবীকে সেখানেই জানাজা পড়ে, সেখানেই নবীকে দাফন দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে একটুখানি জায়গা রাখা এরপরে আবার নতুন করে ওয়াল উঠাইয়া আম্মা জান বসবাস করতেন। মনে মনে চিন্তা, নবীর পাশের কবরটা যেন আমিও আয়েশার হয়। কিন্তু হঠাৎ করে আম্মা জান আয়েশার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে একদিন দাঁড়িয়েছে, মা গো তোমার কাছে ছোট্ট করে একটা আবদার আমি জানাই, আবদার রাখবনি। কি আবদার গো বাবা? আবু বকর তো হযরত আম্মা জান আয়েশার বাবা ছিলেন। কি আবদার বলেন বাবা? আম্মা জান আয়েশার দিকে তাকিয়ে আবু বকর বলেন, মা গো আমার নবীকে ছাড়া এক মুহূর্ত দুনিয়ার জিন্দেগিতে কাটাই না। আমার নবী ছাড়া মদিনায় থাকি নাই, নবী ছাড়া মক্কায়ও থাকি নাই। নবী যতদিন মক্কায় ছিলেন আমিও ততদিন মক্কায় ছিলাম, নবী যতদিন মদিনায় ছিলেন আমিও ততদিন মদিনায় ছিলাম। নবী ব্যবসায়ী সফরে গিয়েছেন, আমিও ব্যবসায়ী সফরে গিয়েছি। রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে পর্যন্ত আমি নবীর সঙ্গে ছিলাম। কিন্তু আজকে দীর্ঘ 2টা বছর আমার নবী আমার কাছে নাই। আমার নবী একা একা জমিন থেকে বিদায়, আমি আমার নবীর সঙ্গে হইতে পারলাম না। আম্মা আয়েশা রে, তোমার কাছে আমার একটা আবদার, যদি তুমি আমার পারমিশন দাও, নবীর পাশের কবরটা আমার মনটায় চাই আমি নেব। আম্মা জান পারমিশন দিলেন, যা আপনি যেহেতু নবীর পাশে ঘুমাইতে চাইছেন পারমিশন দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে নবীজির পাশে নবীজির পাশে আবু বকর সিদ্দিককে কবর দেওয়া হয়েছে। ও দুনিয়ার মুসলমান, আম্মা জান আয়েশা আবার একটা কবরের জায়গা রেখা আবার ওয়াও দিয়া আবার ভেতরে ঘুমাইলেন, ওখানেই থাকতেন। আম্মা জানের মনে মনে চিন্তা, আমার বাবা আর আমার নবীর পাশে আমার কবরটা যেন হয়। কিন্তু 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর। হযরত ওমর ইন্তেকালের আগ মুহূর্তে নিজের সন্তানকে পাঠিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আমরকে পাঠিয়েছেন, যাও আম্মা জানের কাছে চলে যাও, আম্মা জানের কাছে যাইয়া পারমিশন চাইবা। যদি আম্মা জান পারমিশন দেয়, আমার খুব মনটায় চায় আমার 2 বন্ধুর পাশের খবরটা যেন আমার হয়। অনুমতি চাইতে দেরি আম্মা জান পারমিশন দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বড় খুশি হইয়া আম্মা জান কাছ থেকে অনুমতি লইয়া আব্দুল্লাহ ইবনে ওমর বাবার কাছে চলে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড অসুস্থ, বিছানায় শোয়া। এসে বললেন, আব্বা জান পারমিশন হয়ে গেছে, আপনি ইন্তেকালের পরে নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশের কবরটা আপনারই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে ডাক দিয়ে কাছে এনে বললেন, বাজান রে, আমার যদিও আম্মা জান পারমিশন নিয়েছে, কিন্তু তুমি একটা দায়িত্ব পালন করবা। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমারে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে কাফনের কাপড়টা পরাইয়া, আমার জানাজা কমপ্লিট করাইয়া, আমার লাশটাকে নিয়া আম্মা জানের দরজার সামনে দাঁড় করাইয়া আবার আম্মা জানের কাছে পারমিশন চাইবা। কেন চাইবা জানো? এখন তো আমি ওমরের পরিচয়, আমি ওমর অর্ধ জাহানের বাদশা, 2 কোটি বর্গ মাইলের শাসক। আমি ওমরের পরিচয়, আমি ওমর আমিরুল মুমিনিন। আমি ওমরের পরিচয়, আমি ওমর তো খলিফাতুল মুসলিমিন। হয়তো হতে পারে এত বড় অর্ধ জাহানের বাদশা ওমর পারমিশন চেয়েছে, আম্মা জান লজ্জায় পড়ে পারমিশন দিয়েছে, কিন্তু যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমারই গোসল করাইবা, সুন্দর করে কাপড়ের কাপড় পরাইবা, আমার জানাজা দেওয়ার
আগে আগে আমার পরিবর্তে মদিনায় অন্য কাউকে আমিরুল মুমিনিন ঘোষণা দেওয়া হবে, অন্য কাউকে খলিফাতুল মুসলিমিন ঘোষণা দেওয়া হবে। আমাকে জানাজা পড়ায় দেওয়ার পরে আমার পরিচয় আর খলিফাতুল মুসলিমিন ওমর থাকবে না, আমিরুল মুমিনিন ওমর থাকবে না। তখন আমার পরিচয় থাকবে আমি খাত্তাবের ছেলে সাধারণ ওমর। আমার পরিচয় থাকবে নবীর সাহাবী ওমর। আম্মা জানের কাছে ওই সাদা সিধা আমরকে, নবীর গোলাম আমরকে নিয়ে দাঁড় করাইবা। আম্মা জান যদি তখন পারমিশন দেয় নবীর পাশে দাফন দিবা। আম্মা জান যদি পারমিশন না দেয় নবীর পাশে আমার দাফন না দিয়া জান্নাতুল বাকির মধ্যে কবর করে আমার দাফন দিবা। ওসিয়ত অনুযায়ী সন্তান একই কাজ করেছে, ইন্তিকাল করেছেন আমার, এখনো কবর খনন শুরু হয় না। আম্মা জান অপেক্ষা, ওমর তো পারমিশন চেয়েছি, কই এখনো কেন কবর খনন করার জন্য আসে না? গোসল করানো কমপ্লিট হয়ে গেল, কাফনের কাপড় পরায় ফেললেন। এদিকে খলিফাতুল মুসলিমিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা দেওয়া হয়ে গেল তিনি এখন অর্ধ জাহানের বাদশা, তিনি এখন আমিরুল মুমিনিন। হায়রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জানাজা কমপ্লিট করাইয়া সন্তান লাশের কাটিয়াটা কাঁধের মধ্যে উঠাইয়া আম্মা জানের দরজার সামনে নিয়ে দাঁড় করাইয়া আবার আম্মা জানের কাছে পর্দার আড়াল থেকে ডাক দিলেন, আম্মা জান পারমিশন চাই, আমার বাবার কবর নবীর পাশে আর আবু বকরের পাশে দেওয়া যাবে। আমার আব্বুর বড় শখ ছিল দুই বন্ধুর পাশে ঘুমাবে, সারাটা জীবন দুই বন্ধুর সাথে ছিল। নবী ইন্তেকালের পরে আবু বকরের সাথে জীবন কাটাইছে, এখন তো মনটায় চায় নবীর পাশে ঘুমাবে, নবীর সাহাবী আবু বকরের পাশে ঘুমাবে। আপনি পারমিশন দিলে এখানে কবর দিতে বলেছে। বলে না না, আমি তো আগেই পারমিশন দিয়ে দিছি, নতুন করে কেন আবার জিজ্ঞাসা করো? বলে আমার আব্বু বলেছেন তখন তো খলিফাতুল মুসলিমিন ওমর ছিল, তখন তো অর্ধ জাহানের বাদশা ওমর ছিল, আপনি হয়তো তারে আজকে অনুমতি দিয়েছেন, কিন্তু এখন ইন্তেকালের পর আমার বাবা অর্ধ জাহানের বাদশা নাই, এখন সে সাধারণ ওমর। যদি পারমিশন দেন তাইলে এখানে দাফন দেওয়ার জন্য বলেছে, যদি পারমিশন না দেন তাইলে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাফন দেওয়ার জন্য বলেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়াল থেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে শুনে নাও, আমার নবীর পাশে আর আবু বকরের পাশে ঘুমানোর যোগ্যতা যদি কেউ থাকে তাইলে একমাত্র ওমরেরই আছে, আর কারো না। যা পারমিশন আগেও দিয়ে দিলাম, পারমিশন ক্যান্সেল করি না, নিয়ে আসো, কবর খনন করো। নবীর পাশে ওমরকে, আবু বকরের পাশে ওমরকে শুয়ে দাও। আজ পর্যন্ত 1450 বছর ধরে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন, হযরত ওমরও ঘুমিয়ে আছে। নবীজির কবর যেমন নিরাপদ, আবু বকরের কবর তেমন নিরাপদ, নবীর কবর যেমন নিরাপদ, হযরত ওমরের কবর তেমন নিরাপদ। নবীর কবর যেমন উম্মতের কাছে সব থেকে দামি, আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবরের জায়গাটা তো নবীর কারণে দামি হয়ে গেছে, হযরত ওমরের কবরটাও তো নবীর কারণে দামি হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর কাছে আমার নবীর রওজা রব্বে কারীমের আরশে আজিমের চেয়েও বেশি দাম। সারা দুনিয়ার মানুষেরা আজ যদি আমার নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ায়, আমার নবীকে সালাম দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিককে সালাম জানাইতে হয়, আমার নবীর আবু বকরের সালাম দেওয়ার সাথে সাথে হযরত ওমরকেও সালাম দিতে হয়। প্রথম সালাম হাজী সাহেবদের, নবীর প্রেমিকদের প্রথম সালাম হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই রে নবীজির সালাম দেওয়া শেষ হয়ে গেলে এখন সালাম শুরু হয়ে যায়, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া উমর। এই রে কত দাম বলো মুসলমান, বলো আমার নবীর রওজার কি পরিমাণ দাম বলো তো। গোটা পৃথিবীতে আমার নবীর রওজার জমিনের চেয়ে আর কোন জমিনের দাম আছে? আওয়াজ করে চিল্লায় কও না, আমার নবীর রওজার চেয়ে দামি
জায়গার পৃথিবীতে কোথাও নাই। অথচ কত সাদা সিধা জিন্দেগি, আবু বকরের জিন্দেগি সারা চট পড়ে জিন্দেগি, হযরত ওমরের জিন্দেগি জামার মধ্যে তালি লাগায়া চলার জিন্দেগি। কিন্তু এই জিন্দেগির এত দাম, এই জিন্দেগির এত দাম দুনিয়ার মুসলমানের আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 1450 বছর হয়ে গেছে। কোথায় আবু জাহালের খবরও নাই, কোথায় আবু লাহাবের খবর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, উতবা সাহেবা উবাই উমাইয়ার খবর কোথায় অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার নবীর খবর এখনো কত চমৎকার করে সবুজ গম্বুজটার দিকে খেয়াল করে দেখো, এই আমার নবীর সাহাবী আবু বকরের কবরের দিকে খেয়াল করে দেখো। মৃত্যুর 1450 বছর পরে এত দাম, কোটি 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 মানুষ আমার নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আছে না না? আমার নবীর পাশে গিয়ে যদি আমার নবীর দিন অনুযায়ী যদি নিজের আমলটাকে সাজাইতে পারো, নবীর সাহাবায়ে কেরাম আবু বকর উমর উসমানের মতো যদি নিজের জিন্দেগি সাজায় ফেলতে পারো, আমলি জিন্দেগি যদি বানাইয়া নিতে পারো, তাইলে আবু বকরের মতো যদিও তোমার কবরের দাম হবে না, কিন্তু আবু বকরের ওই অন্তত কবরের মতো তোমার কবরটাও জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবেন। ওমরের কবরও যেমন কোনো আযাব নাই। তোমার আমল যদি ওমরের মতো হয়ে যায়, তোমার আমল যদি নবীর সাহাবীদের মতো হয়ে যায়, তোমার কবরকেও আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। ঠিক কিনা? আজ করে কম। এই জন্য আমলওয়ালা হও। রব্বি কারীম বারবার করে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য রব্বি কারীম ইমানদারদেরকে ডেকে বলেন, ইমানদারেরা, ও ইমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেই ভয় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই এমন ভয় করো। যেই ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায় এমন ভয় করো। যেই ভয় করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায় এমন ভয় করো। যেই ভয় করলে মৃত্যুর পরে জান্নাত পাওয়া যায় এমন ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে জমিনে এই মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া জমিন থেকে বিদায় হইও না। এই দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝো, যদি তওবা করো, হ্যাঁ মুসলমান, গুনাহ করো যদি, তাইলে তওবা করে নাও। কেন জানো? মৃত্যুর পরে তোমার আমার কোনোদিন কোনো তওবা কবুল হবে না। অল্প দিনের হায়াত, আজ আছে আগামীকালকে দুনিয়ায় থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। চিল্লায় কও না ঠিক কিনা? আমি তো প্রায় বলি বাজারে এই দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজারে যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে বাজার, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে কও। হায় রে, তখন তুমি আর আমি চলে যাব, কারো জানা নাই। এই মাহফিলটা শেষ করে বাসায় নিরাপদে যাইতে পারবো এমন গ্যারান্টি তুমিও দিতে পারো না বাজার, আমিও দিতে পারি না। কখন চলে যাব জানি না। চলে যাওয়ার আগে রবের কাছে তওবা করে পাক্কা সাচ্চা বান্দা হয়ে যাওয়া লাগবে, পাক্কা ইমানদার হয়ে যাওয়া লাগবে। এই জন্যই তো তোমার আমার মালিক বান্দার গুনাহ যেন মাফ করাইতে পারে, এই জন্য নবী পাঠাইয়া তওবা শিখাইছেন। আরে যুগে 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 নবী আসছেন বান্দাকে দ্বীনের রাস্তায় চালানোর জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আবার আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একটা ঘর বানায় দিয়েছেন, কাবা, এমন একটা চমৎকার ঘর, যে ঘর তাওয়াফ করে 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 আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যে ঘরের কিনারায় জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিয়েছে, যে পাথরটার মধ্যে চুমা দিলে বান্দার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এটা কেন বানাইছেন আল্লাহ জানেন। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানাবেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহাম
বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বসলেন পরামর্শ করার জন্য। ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে, এই ফেরেশতারা, আমি একদল খলিফা বানাইতে চাই, আদম সন্তান বানাতে চাই, তোমরা মন্তব্য কি দাও? ফেরেশতারা বলে, আল্লাহ কি প্রয়োজন বানানোর? আপনার তাসবিহ পড়া দরকার, আপনার গুণকীর্তন করা দরকার। আমরা তো আছি আপনার গুণকীর্তন করার জন্য, আপনার তাসবিহ পড়ার জন্য। এরা দুনিয়া বানাবেন, এরা দুনিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা উত্তর দিলেন, তোমরা জানো না আমি আল্লাহ তাআলা এই বিষয়ে মহাজ্ঞানী। আল্লাহ ফেরেশতাদের এই পরামর্শকে রাইখা নিজে আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতারা বলতেন, ভাই রে, আমরা আল্লাহর চিন্তার বাহিরে পরামর্শ দিয়েছি, তাইলে আমাদের পরামর্শ দেওয়াটা আল্লাহর মানসা অনুযায়ী হয় নাই। ফেরেশতারা সব গিয়া আমার মালিকের সামনে হাজির, ডেকে বলেন, আল্লাহ, আমরা ফেরেশতারা মনে হয় অন্যায় করে ফেলেছি, আমাদের উপরে বুঝি আপনি রাগ করেছেন। যদিও ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার মতো অবস্থায় দিয়ে আল্লাহ তাআলা বানান নাই। ফেরেশতারা গুনাহ করে না, কিন্তু এরপরও ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বিরুদ্ধে পরামর্শ দিয়েছি, আমরা পরামর্শ করে এসেছি, যদি আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনার 7 আসমানের উপরে বর্তমান যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহর বরাবর উপরে আরেকটা ঘর আছে, এই ঘরটাকে বাইতুল মামুর বলে। এই ঘরটা আল্লাহর নূরের তৈরি ঘর। ফেরেশতারা বলে, আল্লাহ, যদি আপনি আমাদেরকে পারমিশন দেন, আমরা বাইতুল মামুর তাওয়াফ করে 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 আমরা আপনার কাছে ক্ষমা চাইব। ফেরেশতারা আল্লাহর পারমিশন পাইয়ে বাইতুল মামুর তাওয়াফ করতেছে। তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা শোনো, এই 7 আসমানের উপরে তোমরা আসছো তাওয়াফ করার জন্য, কিন্তু আমার দুনিয়ার বনি আদম মানুষ, আমি আল্লাহ এদেরকে বড় মহাব্বত করি। 7 আসমান ভেদ করে এদেরকে বাইতুল মামুর আসা সম্ভব না। আমি আল্লাহ তাআলা ওদের জন্য বাইতুল মামুরের বরাবর নিচে জমিনের মধ্যে একটা ঘর তৈরি করতে চাই। আল্লাহু আকবার, জোরে বলা যায়? এই ঘরটাই হলো কাবা ঘর। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘরের প্রথম ভিত্তি প্রস্তর করেছে। ফেরেশতারা এই ঘর বানিয়েছেন, পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আমার আল্লাহ তাআলা এই ঘরটাকে সংস্কার করাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই ঘরটা নির্মাণ করাইলেন। তবে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসেছিলেন, ছোট্ট পাথর। এই পাথরটা সাদা ছিল। এখন আদম আলাইহিস সালাম ঘর নির্মাণ করার সময় পাথরটা ওয়ালের মধ্যে লাগায়া দিছে। এই পাথরের চমৎকার একটা গুণ হইল, পাথরটারে চুমা দিলে বান্দার গুনাহগুলো পাথর টেনে নেয়। পাথর নিতে 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 সাদা পাথরটা কালো হয়ে গিয়েছে। আজকে কোটি কোটি মানুষ কাবার দিকে তাকায় দেখে, এই কাবার এই পাথরটা হাজরে আসওয়াদ, আসলে এটা কালো পাথর নয়, জান্নাতের এটা সাদা পাথর ছিল। জান্নাতের সাদা পাথরটা তোমার আমার গুনাহ টেনে টেনে আজকের সাদা পাথরটা কালো হয়ে গেছে। এই ঘরটা আল্লাহ কেন বানাইছেন বলেন তো? ঘরটা আল্লাহ কেন বানাইছেন? রব্বে কারীম এই ঘর বানিয়েছেন। এই মিয়া বল না কে? এই ঘরটা আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? রব্বে কারীম এই ঘর বানাইছেন এই জন্য ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে 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 আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়। দুনিয়ার কোন বান্দাও যদি গুনাহ করে ফেলে, এই গুনাহগুলো বান্দা যেন কাবা তাওয়াফ করে 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 আল্লাহর কাছে মাফ চাইতে পারে। ও মিয়া, এই অল্প দিন পরে হজ শুরু হয়ে যাচ্ছে। এখন যারা হজে রওনা করেছেন, বাংলাদেশ থেকেও হাজারো মানুষ হজে রওনা করেছে, লক্ষ লক্ষ মানুষ কাবা এসে হাজির। আমার নবীর ঘর ঘুরে, আমার আল্লাহ পাকের ঘর কাবা ঘুরে হাজরে আসওয়াদ চুম্বন করে আর চমৎকার করে আমার আল্লাহর কাছে মাফ চায়। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমার মাফ চাওয়া যদি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতোই হয়, আমি আল্লাহ এমন দয়াবান,
আমি আল্লাহ এমন মায়াবী, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। সুতরাং আপনার আমারও সময় আছে। এই বছর যদি যাইতে নাও পারি, পরের বছর হজে যাব ইনশাআল্লাহ। যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজের জন্য দেরি করব না। যাদের হজ ফরজ হয় নাই খুব দ্রুত আমরা অন্তত গিয়া সফর দিয়ে আসবো, নবীর ঘরটা দেখে আসবো, আল্লাহর ঘর কাবাটাও দেখে আসবো। ওই মজার একটা জায়গা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর কেন যাব? দ্বিতীয় নম্বর কারণ, যদি আপনার আমার গুনাহগুলো হয়ে যায়, তাওয়াফ কুরা আল্লাহর কাছে মাফ করায়া পবিত্র হইয়া আবার ফিরে আসব। মুসলমান ভাইরা, লম্বা সময় নামাজ এক মুহূর্ত সময় হাতে নেই, কারণ আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমাদের সকলের পরিচিত মুখ, এ বাংলার লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত কুয়াকাটা হুজুর চলে আসছেন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন। তো আস্তে কইলেন, জোরে বলবেন না আমি? এই মানুষটা আল্লাহর দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করে, দিন নাই রাত নাই, খেয়ে না খেয়ে আল্লাহর বান্দা দ্বীনের জন্য ঘুরে বেড়াচ্ছেন সারা বাংলা সহ সারা বিশ্বে। আমরা দোয়া করি আমার এই হযরতের হায়াত আল্লাহ বরকত দিক, ঈমান আমলে বরকত দিক। আমিন বলেন। ইজ্জত